সিলেটের পাথরগুলি কি বিএনপির লোকেরা তুলছে না? সবাই জড়িয়ে আছে। ঘটনা হচ্ছে প্রশাসনটা এখানে কেন কেন আপনার ব্যর্থ হচ্ছে, কারণ বিএনপির ভয় পায় প্রশাসন। না বিএনপি না, এখানে তো বিএনপি শুধু জড়িত না। আপনাকে আমি আমার নির্বাচনী এলাকার কথাই আপনাকে একটা না, আপনি আপনাদের কথা আগে কর, আপনাদের কথা আগে কর। এবং সিলেটের কথা সবাই জড়িত। সিলেটের কথা আপনি জামাত ইসলাম জড়িত, এই সবার মধ্যে না, এই সবার মধ্যে বড় ভাগটা কার? লায়ন শেয়ার টাকা বড় ভাগ তো স্বাভাবিক। এখানকার কার ভাগ বড় কার ছোট আমি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আপনি বলবেন না সেটা বলেন। এটার সাথে সবাই জড়িত। সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারে না। আমি ভাইগা বলি, সবাই বলতে এই সবার মধ্যে প্রশাসনের উচিত ছিল। এই সবার মধ্যে কি বিএনপি আছে? এই সবের মধ্যে হ্যাঁ, আপনি যে সবাই জড়িত বলতেছেন, এই সবার মধ্যে বিএনপি না না, ওইখানে সিলেটের ঘটনা, সিলেটের মাধ্যমে এসেছে, সিলেটের ঘটনা। নাহলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না, আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার গ্রেফতার করেছে না। তার মানে তো বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন, এরা তার সাথে জড়িত ছিল। এটা তো আমি তো আপনার গণমাধ্যমের খবর। তাহলে এইটা তো আমরা সারফেসে আসে বলে জানি, যে কারণে সারা দেশের বালু, সারা দেশের পাথর এভাবেই তোলা হইতেছে না। না, এক্ষেত্রে আমি গত পরশুদিন আপনার ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের, সেটা পুরনো, সেটা আগে ম্যানুয়ালি ছিল। গত 15 বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার, এক্সকাভেটর সব মেকানিক্যালি প্রযুক্তি চলে এসেছে, আধুনিক প্রযুক্তি। সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি, যে কারণে বালু খেকো তৈরি হয়েছে, যে কারণে পাথর খেকো তৈরি হয়েছে। যত দ্রুত সময়, 1 বছর করতে পারেন। আমি কালকে বলে আসলাম যে আজকে বালু মহল, পাথর মহলের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে, আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে। আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি, যত মানে ইউনিয়ন পরিষদ অফিস, যত থানা অফিস, যত মানে ফুটপাত দখলের যত ঘটনা, সেইটা থেকে আপনি কোনোভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান? মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না, পরিসংখ্যান দিয়ে আমাকে ভইরা রাখছে, এই অন্তর্কন্দলে এতজন বিএনপি লোক মারা গেছে, এতজন এই হয়েছে সেই হয়েছে, সেগুলি বাদ দিয়ে যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। ধন্যবাদ। জি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা, খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের 50 বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন, বিএনপি বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না, কিন্তু বিএনপি প্রায় 3 থেকে 4 হাজার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে, দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। ঠিক সিলেটের মতো ঘটনা আপনার, সেখানে সবাই জড়িয়েছে একসাথে, সবাই মিলে একসাথে শুরু করেছে, যে কারণে প্রশাসন আপনার এইসব জায়গায় পদক্ষেপ নিতে চূড়ান্ত তারা করছে রাত্রে বেলায়। এই জায়গায় আপনি একটা খুব ভালো জায়গায় আসছেন, আমি একটু আপনার প্রশ্নটা করি। প্রশ্নটা হইলো, এই যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলতেছেন যে প্রশাসন পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ আমি প্রশাসনকে বারবার বলতেছি প্রশাসনে পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ প্রশাসন বোধ হয় আমাদের কথা শুনছে না। মানে উনি এটা বলেন নাই, আমি যদি ওনারা বুঝছি যে প্রশাসনটা আসলে মানে উনাদের কথা শুনতেছে না, যাদের কথা শুনতেছে তারা কি বিএনপি, মানে